হ্যালো 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 রিক্সা গান কোথায় কোথায় শ্রমিক ছড়াই শ্রমিক ভাইয়ের গায়ের নাম ভাইয়ের গায়ের নাম যেতে দেব না। খুশি মনে কাজ করে রাজনীতি, খুশি মনে কাজ করে রাজনীতি, খুশি মনে কাজ করে রাজনীতি। কাল পাথরে খোদায় জন্মেন, কাল পাথরে খোদায় জন্মেন, দাঁড়াই হাতুড়ি ভাই ভাই পাথরে আগুন করে হাতুড়ি চালানো তার সম্বল, হাতুড়ি চালানো তার সম্বল, হাতুড়ি চালানো তার সম্বল। পশ্চিম ভার্জিনিয়ার রেল সুড়ঙ্গে, পশ্চিম ভার্জিনিয়ার রেল সুড়ঙ্গে নতুন নয় ঘরে ঘরে যা
আমার ভাইয়ের আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, সার্থক হোক। আজকের মায়ের দিবস সফল হোক, সার্থক হোক। ব্যানারটা ছবি নিতে আমরা চলে আসছি গন্তব্যে ভাই একটু সামনে তো সরে যান ভাই।
মন্তব্য না ব্যাটে কি দেখি আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ডক্টর মোবারক হোসেন, ডক্টর মোনার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহান মে দিবসের উপলক্ষে আয়োজিত আজকের রেলি উত্তর এই সমাবেশে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা জামাত ইসলামী বাংলাদেশ ঝিনাইদহ জেলার সম্মানিত আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির জনাব আব্দুল আলিম ভাই, সম্মানিত জেলা সভাপতি জনাব হারুনুর রশিদ এবং সামনে উপবিষ্ট শ্রমিক ভাই বন্ধুগণ। আমরা মহান মে দিবস আসলে শ্রমিকের উপর মালিকের নির্যাতনের নির্মম ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। 1830 সালে সর্বপ্রথম রেশম শ্রমিকদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল, যারা 18 ঘন্টা কার্যকাল নির্ধারণ করার পরেও তারা মানবতার জীবনযাপন করেছিল। যার এই ধারাবাহিকতায় 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হেগ মার্কেটের শ্রমিকরা তারা আন্দোলন নেমেছিল 18 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কর্মকাল নির্ধারণের জন্য। সেদিন মালিক সম্প্রদায় তার উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। অবশেষে তারা শ্রমিকদের কাছে নথি স্বীকার করে 8 ঘন্টা তাদের দাবি মেনে নিয়েছিল। এই ত্যাগের বিনিময়ে আজকের এই মহান দিবস। অথচ সেই শ্রমিক সম্প্রদায় সভ্যতা নির্মাণের ইতিহাসে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, অথচ তারা আজকে নির্যাতিত এবং নির্যাতিত। ইসলাম সেখানে যে সমান আদর্শ দিয়েছে, আমরা সকলেই যদি সেই আদর্শের দিকে আসি তাহলে সম্ভব এই শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়া, শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া। আসুন আমরা সকলে সকল মত পথ ভুলে দেই। ইসলাম যে শ্রম নীতি ঘোষণা করেছে, তুমি যা খাবে তোমার শ্রমিককে তাও খেতে দিতে হবে, তুমি যা পরিধান করবে শ্রমিককে তাই পরিধান করতে হবে। এই শ্রমিক মাধ্যমে শ্রমিকরাই হলো আল্লাহর বন্ধু। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুরি দিয়ে দাও। যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আজকের এই শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। আসুন আমরা সকলেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা দলের সভাপতি হয়ে বাংলাদেশের শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে এই খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই ইসলামের পতাকা তলে, শ্রম নীতির পতাকা তলে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।